বললাম যে খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন, কারণ তোর লক্ষ লক্ষ মুরিদ। এই যে মরিচের দাম এত বেশি, চাউলের দাম এত বেশি, তেলের দাম এত বেশি, ডাউলের দাম এত বেশি, তোর লক্ষ লক্ষ মুরিদের নিয়ে একজনের মানব বন্ধন করিস নেই, এরপরে মিছিলও করিস নেই, এইগুলো কমাইতে হবে। তার মানে হলো খবর তুই দেখিস না, তুই খবর পড়িস যে পীর সাহেবের কাছে তাজমহল আছে, ওদের ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। তুমি মানুষকে বুঝো রাস্তা, আল্লাহ রাস্তা নিয়ে যাবে, তোর হাতে টাচ মোবাইল, তার মানে খবর তুই দেখিস না, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস। এই কথা বলি কাজ বাংলাদেশে এত মৌলবি মরে, বাথরুম ছেড়ে মরে না, এখনই মরবো, তোকে সাইজ করে দিও না। এই যে সারা বাংলাদেশ ঘুরি টাচ বাটম মোবাইল নিয়ে, আর তোর টাচ মোবাইল লেগে তুই একটা প্রতিবাদ করিস না, মানব বন্ধ করিস না। আবার ওয়াজের মাহফিলে আসলে কাঁদো রে বাবা কাঁদো, তোর সহজে এক ফোঁটা পানি নেই, অভিনয় করো, তাই না? আমরা বুঝি না অভিনয় এখানে করে মানুষের কাছে টাকা কামাই করে খাচ্ছ, ভালো কথা, কবরের মধ্যে কি জবাব দিবি? কান্দার কথা কোরআনের মধ্যে বলছে, ভালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াতু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। এটা আমরা জানি, কান্দার কথাই একবার বলছে। আর অন্যার প্রতিবাদের কথা, আপনার ইসলাম নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছে, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বলছে, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট এক জায়গা, ইনডাইরেক্ট এক জায়গা, 2 জায়গা বলছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা, জিহাদ করবার কথা ডাইরেক্ট 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। আর কাদার কথা এক জায়গা বলছে, ফট ফট করে তোমার কাদা লাগবে না, সিটের শালা রাগ করতেছ দাদা না। জিহাদের কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে, কান্দার কথা এক জায়গা বলতে তুই ফ্যাক ফ্যাক করে তোর কাদা লাগবে 3 বড়া। অন্যের প্রতিবাদ নেই, ফ্যাক ফ্যাক করে তুই কাঁদিস। জানি আর জীবনে আমাকে আনবেন না, কিন্তু আজকে আইসি আমি স্ত্রী করে তুই আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে চোখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে স্ত্রী করে নতুন করে বাইক পাঠায়। আমার ভাইয়ের আমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান, তার একটা বান্ধবী ছিল। এই বান্ধবী বাদান বিয়ে যখন ঠিক হয়ে গেছে, এবার ইহুদির মিয়ার সাথে বাদান বান্ধবী ছিলেন, ইহুদি মিয়ার সাথে সম্পর্ক ছিলেন। এই ইহুদির মিয়া মা ফাতেমার সাথে বাদান তার বান্ধবীটা ছিল। এবার এই মেয়েটার যখন বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা যখন বাসায় গেছে, ইহুদি বলতেছে, মা আমি তোমার বিয়ে ঠিক করছি, তুমি কি বিয়ে করবে? এবার মেয়েটা বলে, আব্বা আমাকে সময় দাও, আমি আজকে বলবো না, আগামীকাল বলবো, কারণ আমার বান্ধবী হযরত ফাতেমার সাথে পরামর্শ করিয়া বিয়ে করবো কি করবো না আমি সঠিক সিদ্ধান্ত দেবো। সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়া হযরত ফাতেমার কাছে যা বলে, ফাতেমা তুমি হলো আমার বান্ধবী, আর আমি হলাম তোমার বান্ধবী, তোমার মনের কথা আমার কাছে, আমার মনের কথা হলো তোমার কাছে। আমার আব্বা এই এলাকার সবচাইতে শিল্পপতি ছেলের সাথে আমাদের বিয়ে দিবে, তুমি যদি বলো রে ফাতেমা আমি ওই ছেলেটাকে বিয়ে করব, আর তুমি যদি না বলো আমি তাকে বিয়ে করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে বলতেছে, ইহুদির মিয়াকে বলতেছে, বান্ধবী রে তোমার বাবা মা যদি খুশি হয় বিয়ে দেয় তাহলে তুমি তাকে বিয়ে করো গা। মেয়েটা মা ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়ে এবার বাবার কাছে যা বলতেছে, ফাতেমা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ। বাবা বলে, কে রে বিয়ে বসবি তুই, বিয়ে দেবো আমি, আর ফাতেমাও রাজি, তুই রাজি, আমার বান্ধবী রাজি হয়েছে, আমু রাজি। সুবহানাল্লাহ। বলতেছে, ঠিক আছে বাবা আমি বিয়ে বসবো, একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার বান্ধবী হযরত ফাতেমা কিন্তু দাওয়াত দিতে হবে। ইহুদি বলতেছে, মা
আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিয়া ফাতেমা খায়া দিন যায় না খায়া দিন যায় 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত তাদের চুলায় আগুন জ্বলে না সেরা কাপড় সেরা ভালো কাপড় পরে না আমার বাড়িতে আসবে ধনী ধনী মানুষ আসবে তোমার বান্ধবী আসতে পারে পুরন জামা পরে আসতে পারবে না নতুন ভালো ভালো দামি শাড়ি কাপড় পরি আমার বাড়িতে আসবে এই শর্তে আমি তোমাকে আনতে রাজি আছি এবার ওই মেয়েটা ইহুদির মেয়ে দৌড় হযরত ফাতেমার কাছে যা বলে বান্ধবী আমার বাবাকে আমি বলছি আমার বাড়ি তোমার দাওয়াত নিতে হবে তুমি যদি দাওয়াত গ্রহণ করো আমি বিয়ে করব আর যদি দাওয়াত গ্রহণ না করো আমি বিয়ে করব না তবে একটা শর্ত এবার মা হযরত ফাতেমা বলল আমি তোমার বাড়িতে দাওয়াত নিব তবে একটা কথা আমরা হলো মুসলমান আর তোমার বাপ হলো ইহুদি ইহুদি কিন্তু মুসলমানকে ভালো চোখে দেখতে পারে না বলে আমার বাবাকে আমি বলছি তোমাকে আমি দাওয়াত দেব আমার বাড়ি যাইতে হবে বলে হ্যাঁ আমি যাব এবার মিয়াটা দেখে বলে এ বান্ধবী ফাতেমা আমার আব্বা একটা শর্ত দিয়েছে নতুন পোশাক তোমার পরতে হবে কারণ দামি 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 ধনী ধনী ব্যক্তি যাবে ওই জায়গা দামি পোশাক পরে তোমার যাইতে হবে ফাতেমা বলল বান্ধবী রে আমি গরিব মানুষ আমার বাবা নুন আনতে পান্তা ফুরা যায় পান্তা যদি তৈরি করে লবণ পাই না এরপরে 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না আর আমি নতুন ভালো শাড়ি কই বাবা আমি তো ভালো শাড়ি পরবো না এবার বলে বান্ধবী তুই কথা দে তুই নতুন শাড়ি পরে যাবি কিনে আমি জানি কথা দিলি তুই যাবি মা ফাতেমা হাত ধরে কথা দিল আমি যাব তোমার বাড়ি নতুন শাড়ি পরে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখে বলে বান্ধবী আমি জানি তোমরা গরিব মানুষ তোমরা টাকার জোগাড় করতে পারবো না তুমি যদি রাজি হও আমি নতুন পোশাকের টাকা দিব যত দামের শাড়ি হয় না হোক না কেন এই শাড়ি তুমি কিনে আনবে যত টাকা লাগে আমি দিব হযরত ফাতেমা বলে আমি গরিব মানুষ হতে পারি আমি তার কাপুর কাছ থেকে সাহায্য চাই না হযরত ফাতেমা বাড়ির বাজার চলে গেলেন ফাতেমা নামাজ পড়িয়ে একটা সেজদা দিয়ে বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না আল্লাহ আমার বান্ধবী দাওয়াত দিয়েছে বান্ধবীর বাড়িতে নতুন পোশাক পরে যেতে হবে ও মাওলা তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো আমার বাবা আপনার নুন আনতে পান্তা ফুরায় পান্থার যদি ব্যবস্থা হয় লবণ পাই না আল্লাহ 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না শুকনো খেজুর খায়া খায়া থাকতে হয় পানি খায়া থাকতে হয় আমার বাবার কাছে যদি আমি পোশাক চাই আমার বাবা পোশাক কই দিবে আল্লাহ তুমি ইচ্ছা করলে সব দিতে পারো রে মাওলা হযরত ফাতেমা আপনার সেজদা থেকে মাথা উত্তোলন করে দেখে দরজার পাশে 2 প্যাকেট কাপড় রয়েছে সুবহানাল্লাহ 2টা প্যাকেট কাপড় হাতে নিয়ে আরে সব ঝুমতেছে খুব খারাপ লাগতেছে নাকি না খবর তো জোর তো 2টা প্যাকেট আপনার ওই যে 2টা ব্যাগ শপিং ব্যাগ না বুঝলে বাজান এখনকার লোক বুঝবে না কথা বুঝতেছেন না 2টা শপিং ব্যাগের বাজান 2টা কাপড় রয়েছে এই কাপড়টা নিয়ে দৌড়া আমার নবীর কাছে যা বলতেছে আব্বা আমি আল্লাহর কাছে নতুন পোশাক চাইছি আল্লাহ নতুন পোশাক দিছে আপনি খুলে দেখেন আমি খুলবো না এই পোশাকের মধ্যে কি আছে আমার নবী একটা করে বাইর করে দেখে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলে মা ফাতেমা আল্লাহ যখন আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছিল আমি যেদিন আল্লাহর বাড়িতে দেখা করতে গিয়েছিলাম আল্লাহর বাড়িতে আল্লাহর নবী বাদন দেখা করতে গিয়েছিল আল্লাহ আর আল্লাহর নবী কথা বলেছে বাদন সামনাসামনি বুকতে মুসা নামে লাইলা কুহিতুর বুকতে মুসা নামে লাইলা কুহিতুর বুকতে মুসা নামে লাইলা আরশে নূর সিল্লা কর আল্লাহু আকবার ফাতেমা আল্লাহর
আল্লাহর সাথে আমি আলাপ করি, আল্লাহর সাথে আলাপ করি। আমি যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলাম, আমি সর্বশেষ জান্নাত দেখতে গিয়ে জান্নাতের মধ্যে আমি এই রকম জান্নাতের গ্রাম পাইছি মা। এই শাড়িতে আমার আল্লাহর পক্ষ থেকে মনে হয় এই জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দিছে। এদিকে জিবরাইল আলাইহিস সালামের বাজান ঘন্টা বাজতেছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, তোমার বিটি ফাতেমা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ না করতে লজ্জা পাই, এই জন্য জান্নাত থেকে এই পোশাকটা আমার কাছে পাঠা দিছে। আমি যা দেখি তোমার বিটি ফাতেমা সিজদায় পড়ে আছে, আমি এই পোশাকটা এই জায়গা রেখে চলে গেছি। এটা সাধারণ দুনিয়ার পোশাক না, এইটা হলো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছি, এই যে ইউটিউবে সার্চ দেন, এই ঘটনাই পারেনি। সুবহানাল্লাহ। গুগলে সার্চ যে ফাতেমার ঘটনাগুলি ঠিক, গুগলের মধ্যে এইটাই বই। ওই যে বলছিল গুগলে যে বাংলাদেশে জামাত ইসলাম মানুষের রক কাটে, জামাত শিবির যে কোথায় কাটে, তার রাজশাহী। রাজশাহীটা জিজ্ঞেস করছে, ভাই রাজশাহী বিলে জামাত শিবির রক কাটে? না, রাজশাহী কাটে না, রংপুর কাটে। তো রংপুর গেছে যে ভাই জামাত ইসলামের শিবিরের কোলাবান্ডা বিলে রক কাটে। রক কাটে শুনছি এখানে না, ঢাকা। তো ঢাকা গেছে যে এখানে মিলে রক কাটে, এখানে কাটে না, দিন ইসে কাটে, কুমিল্লে কাটে। কুমিল্লে যা শুনছে শিবির বিলে রক কাটে, কারণ শিবির তো রক কাটে না। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, গুগল কি কয়, গুগলে সার্চ দিয়ে দেখে যে শিবির তো রক কাটে না, রক কাটছে হলো আওয়ামী লীগ। বিশ্বাস যদি না হয় গুগলে সার্চ দেন, দেখেন গুগল কি কয়। দেখেন এখন তো আপনাদের কাছে অস্ত্রবাদী কাছেই রয়েছে। যদি একটা মিথ্যা কথা বলি, বলবে যে জামাত শিবির কোন রক কাটছে কে, দেখবেন যে জামাত শিবির একটাও রক কাটে নাই, শত রক কাটছে, সব কাটছে আওয়ামী লীগের পোলাপা। আন্দাজে কথা বলবেন লেগে আসে রেখে 2-4 দিন মাদ্রাসা বারান্দা দিয়ে ঘুরছি, এমনি না মোল্লা, এমনি এনে ঠিক জায়গা দাঁড়িয়ে রাখছি, বগুলে দাঁড়িয়ে রাখি নাই কে। না না, কথাই খারাপ বলতেছি নাকি? আমাদের দেশে মুখে দাঁড়িয়ে রাখে না, দাঁড়িয়ে এই জায়গা রাখে, আবার গন্ধ দেখে পাউডার লে। আমরা এই জায়গা পাউডার লাগাই না। কথা উচিত কথা বলি, বাচ্চা অঞ্চলে ভালো না। আমি জানি আনবেন না, চলো না থানা আনেন না, না আনলি বাচ্চা অঞ্চলে কি হবে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আমার নবী বললেন, মা ফাতেমা, ইহুদির বাড়িতে তুমি পোশাক পরে যাও গো মা, তবে তুমি একটু হেফাজতে থাইকো, তুমি মানুষের মধ্যে যাও না। তোমার বান্ধবীর সাথে দেখা করবে, খানা পিনা যদি করো, ঘরের মধ্যে অন্য মানুষ জানে দেখে না, অন্য পুরুষ জানি দেখে না, মহিলা যদি দেখে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, হযরত ফাতেমা যখন ওই বাড়িতে বাজান সুন্দর করে আপনার ওই পোশাক পরিয়ে বাজান গেলেন, মা ফাতেমা ছায়া দেখে পুরান কাপড়, কিন্তু অন্য মহিলারা দেখে বাজান নতুন কাপড়। কারণ সোনা দিয়া, সোনার ছাপ রয়েছে বাজান, স্বর্ণ আর হীরা কাঞ্চন মানিক দিয়া মুক্ত দিয়ে বাজান ঝুমকা লাগাইছে। সুবহানাল্লাহ বললেন না? মা ফাতেমাকে যখন খেতে দেয়, মা ফাতেমা বলে, আমি মানুষের মধ্যে খাবো না, আমি নারীদের মধ্যে বসে খাবো। আর আমাদের দেশে যদি দাবাত দেয়, নিজের বউটাকে সুন্দর করে সাজায়, এমন সাজায় বউ আমার কাছে